ফ্রিজে থাকা মাত্র 4টে কি 5টা পটল দিয়ে আজকে তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব। তো দেখো, প্রথমে পটলটাকে কেটে আমি একটু জলে সিদ্ধ করে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। এর মধ্যে 2টো পেঁয়াজ কেটে দিয়েছি আর 4-5 কোয়া রসুন দিয়েছি। দিয়ে মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। খেয়াল রাখবে পটলটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, হালকা জলে শুধু একটু ভাপিয়ে নিয়েছি 5 মিনিট, ব্যাস। আর বেশি সিদ্ধ করিনি। তো ছোকলাটা আমি ছুলিনি, কারণ এটা ছোকলা সমেত আমি বানাবো, শুধু বীজগুলোকে ফেলে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি। এরপরে দেখো, বেশ খানিকটা পরিমাণে একটু কাঁচা লঙ্কা দিলাম, কারণ এটা একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর 1 চামচ কালো সর্ষে দিলাম। তো আর কিছু না। এরপর একটু হালকা অল্প একটু জল দিয়ে মিক্সার একটা ভালো পেস্ট বানিয়ে নেব। ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে, একটু মিহিন, কারণ সর্ষে আছে যেন দানা দানা না থাকে। ভালো করে কিছুক্ষণ মিক্সারে পেস্ট বানিয়ে নিয়ে এই দেখো, এরকম একটা পেস্ট বানিয়ে নেব এটাকে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম আর দেব একটু কালো জিরেও বলতে পারো। কালো জিরে ফোড়ন দিয়ে এরপর আমরা পেস্টটা দিয়ে দেবো। তেলটা যেন একটু ভালো করে গরম হয়, যাতে কড়াইতে লেগে না যায়। এরপরে এই ব্যাটারটা দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু গ্যাসের ফ্লেমটা একটু জোরেই থাকবে, কারণ এটা জল ভাবটা আছে, তো এটা পুরোটা শুকিয়ে যাবে একদম। তো এর জন্য গ্যাসটাকে জোরে বাড়িয়ে দিয়ে আমরা এটা নাড়তে থাকবো। আর তারপরে দিয়ে দেবো হলুদ, একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে দেবো একটু সামান্য পরিমাণে চিনি। তো সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়ছি, দেখছো, নাড়তেই থাকছি, কারণ এটা যাতে লেগে না যায়। তো এরকম অনেকক্ষণ এটা নাড়তে দেখো ঠিক এরকম হয়ে আসবে। যখন অনেকটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, দেখবে কড়াই থেকে অটোমেটিকই তেল ছেড়ে দিয়েছে। তো এই ব্যাটারটা দেখবে যখন বুঝবে যে একসাথে একদম এক জায়গায় হয়ে যাচ্ছে, একটা দলা পেকে যাচ্ছে, তো তখন বুঝবে যে না, এটা হয়ে গেছে। আর তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে, আর কড়াইতে লাগছেও না। ব্যাস, হয়ে গেছে পটলের ভর্তা বা পটল বাটা। এটা বাটাও বলতে পারো, ভর্তাও বলতে পারো। তো রেডি পটলের ভর্তা বা পটল বাটা, একটা খুব মজাদার রেসিপি, গরম গরম ভাতে। ব্যাস, আর কি চাই।